বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমাদের ডিজিটাল মার্কেটিং এর বা ফ্রিল্যান্সিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো অ্যাডস ক্যাম্পেইন, যেটাকে আমরা ফেসবুক পেইড মার্কেটিংও বলি বা বুস্টিংও বলি। এই বুস্টিং করতে গেলে আপনি একজন ব্যবসায়ীর বা আপনার নিজের ব্যবসার লাভ লস নির্ভর করবে আপনি কতটা সুন্দর করে অ্যাডটা চালাতে পারেন। কারণ আপনার অ্যাডটা যদি সুন্দর হয় এবং আপনার যদি রাইট জায়গায় আপনি অ্যাডটা শো করতে পারেন, তাহলে সেই অ্যাডের ভালো রেজাল্ট আসে। তো আমরা আজকে সেই অ্যাডস ক্যাম্পেইনের এমন একটা পার্ট যেটা আপনি আহ সুনির্দিষ্টভাবে সুন্দর করে যদি করতে পারেন, তাহলে আপনি অ্যাডের একটা ভালো রেজাল্ট আনতে পারেন। ফেসবুক এত বেশি শক্তিশালী যে প্রায় বাংলাদেশে 3 কোটি মানুষের কাছে আপনার অ্যাডটা পৌঁছে দিতে পারে এবং সারা বিশ্বে প্রায় 2 বিলিয়ন মানুষের কাছে আপনার অ্যাডটা পৌঁছে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আপনার এত অডিয়েন্স তো দরকার নেই। আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী, আপনার বিজনেস অনুযায়ী সুনির্দিষ্ট কিছু মানুষের কাছে আপনার অ্যাডটা পৌঁছাবেন। তাহলে এই বাংলাদেশের অ্যাড যদি হয় 3 কোটি মানুষের পরিবর্তে আপনার যাদেরকে প্রয়োজন, যতটুকু প্রয়োজন, মনে করুন আপনি একটা মোবাইল ফোন বিক্রি করবেন, 3 কোটি মানুষের কাছে আপনার এই একটা পৌঁছানো দরকার। 3 কোটি মানুষের কাছে একটা পৌঁছাতে গেলে যেমন বিগ বাজেট লাগবে, ঠিক তেমনি আহ আপনার আহ যদি আপনি নির্দিষ্ট যারা কিনবে, আপনি বুঝতে পারবেন যে কোন প্রকৃতির মানুষ এটা কিনবে, তাদের কাছে সুনির্দিষ্টভাবে আপনি পৌঁছাতে পারবেন। তো আমরা সেরকম একটা গুরুত্বপূর্ণ পার্ট আজকে করব, অডিয়েন্স রিসার্চ। আমি গত ক্লাসে অডিয়েন্স রিসার্চ নিয়ে বলেছিলাম যে অডিয়েন্স মূলত 2 রকমের হয়। একটা হলো ডিটেইল টার্গেটিং, আর একটা হলো রিটার্গেটিং। অর্থাৎ ক্রিয়েট এ নিউ এ গেলে আমরা দেখতে পাই যে এখানে কাস্টম অডিয়েন্স এবং লুক আর লাইক অডিয়েন্স রয়েছে। অর্থাৎ কাস্টম অডিয়েন্স এবং লুক এ লাইক অডিয়েন্স নিজে তৈরি করে দিতে হয়, এটাকে বলা হয়, এটাকে আমরা অন্য ভাষায় রিটার্গেটিং মার্কেটিংও বলতে পারি। কিন্তু আরেকটা হলো রিটার্গেটিং মার্কেটিং, যেটা ফেসবুক একটা নির্দিষ্ট মানে সিস্টেম তৈরি করে দিয়েছে। ওই সিস্টেম অনুযায়ী আপনি সেখান থেকে বেছে বেছে মানুষদেরকে বেছে নিতে পারেন, যারা আপনার অ্যাডটা দেখবে। আজকের ক্লাসটা আমরা রিটার্গেটিং মার্কেটিং অর্থাৎ অডিয়েন্স রিসার্চের যে 2টা ভাগ, তার প্রথম ভাগটা হলো রিটার্গেটিং মার্কেটিং। এই রিটার্গেটিং মার্কেটিংটা আমরা আজকে শিখবো। আমি চলে যাচ্ছি সরাসরি অ্যাড ম্যানেজারে। আপনারা নিশ্চয়ই আমার ইয়াটা দেখতে পাচ্ছেন, আহ স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। দেখেন, এই যে অডিয়েন্স, ক্রিয়েট এ নিউ অডিয়েন্স, আরেকটাকে বলা হচ্ছে সেভ অডিয়েন্স। এই যে ক্রিয়েট এ নিউ অডিয়েন্সটাকেই আপনি সেভ অডিয়েন্স, এবং এই ডিটেল টার্গেটিংটাকেই আপনি সেভ অডিয়েন্স হিসেবে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ডিটেল টার্গেটিংটা তৈরি করে আপনি ওইটাকে সেভ করে রেখে দিয়ে পরবর্তীতে ব্যবহার করার নাম বলা হচ্ছে সেভ অডিয়েন্স। এই জন্য পরোক্ষভাবে অডিয়েন্স 3 প্রকার, কিন্তু মেইনলি হলো 2 প্রকার। তো মেইনলি 2 প্রকারের মধ্যে আমরা এই ডিটেইল টার্গেটিংটা আজকে শিখব। এই ডিটেইল টার্গেটিংটা আমি একটা নির্দিষ্ট সূত্র বা গ্রামার অনুযায়ী আপনাদেরকে দেখাবো, যেটা আপনি যদি ক্লাসে মানে মেইনলি মনোযোগী থাকেন, তাহলে এখানেই ক্লিয়ার হয়ে যাবে। তবু আপনার একটু প্র্যাকটিস করতে হবে। তাহলে আমাদের এই ডিটেল টার্গেটিং এর আগে আমাদের আরো 3টা কাজ করতে হয়েছে। একটা হলো লোকেশন, কোন এলাকার মানুষকে দেখাবো, কোন বয়সের মানুষকে দেখাবো, আহ মহিলা মানুষকে দেখাবো না পুরুষ মানুষকে দেখাবো। এই 3টা সিলেকশন করার পরে আমরা করব কি ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং এর যখন আমি এই এডিটে ক্লিক করব, তখন এখানে একটা জিনিস খেয়াল করুন, ভালো করে এখানে একটু ইয়া করবেন যে এই যে একটা সার্চ বার রয়েছে, এই যে সার্চ বারের মধ্যে একটা রয়েছে ডেমোগ্রাফিক্স,
আর একটা রয়েছে ইন্টারেস্ট, আর একটা হলো বিহেভিয়র। এই জিনিসটা ফেসবুক মানুষের ফেসবুকের ব্যবহারের আচরণ অনুযায়ী তাদের অডিয়েন্সকে 3টা ক্যাটাগরিতে বিভক্ত করেছে। এটা এই ব্যবহারের উপর ভিত্তি করে 3টা ক্যাটাগরি করেছে। একটা, এই অডিয়েন্সকে 3টা ভাগে ভাগ করেছে কিভাবে, ডেমোগ্রাফি। একটা হলো, এই ডেমোগ্রাফি হলো পদবি অনুযায়ী। পদবি, আপনি একজন টিচার, আপনি একজন স্টুডেন্ট, আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি একজন ডক্টর, অর্থাৎ আপনি একজন কৃষক, এই শ্রেণীর মানুষদেরকে যখন আপনি সিলেক্ট করবেন তখন আপনি ডেমোগ্রাফিতে যাবেন। ইন্টারেস্ট হলো আগ্রহ। ফেসবুকের অ্যালগোরিদম এতটাই শক্তিশালী, আপনি আপনার নিজের সম্পর্কে যতটুকু না জানেন, ফেসবুক আপনার সম্পর্কে তার চেয়ে বেশি তথ্য চান। অর্থাৎ আপনার আচরণটা কি, আপনি কোন বিষয়টা দেখেন। আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি ইউটিউবে ঢুকেন অথবা ফেসবুক অসে ঢুকেন, আপনি যদি সেখানে গিয়ে সার্চ দেন নিউজ, পরবর্তীতে যত ইয়ে আসে সবগুলো হলো নিউজ। এতে ফেসবুক ধরে নেয় যে আপনার আগ্রহের মূল বিষয় হলো নিউজ। ঠিক অনুরূপ কোন অডিয়েন্স যদি যে দেখে যে আমি পাঞ্জাবি লিখে সার্চ করেছে, তাহলে ফেসবুক ধরে নিচ্ছে এই লোকটার আগ্রহ হলো এই পাঞ্জাবির প্রতি। অথবা কেউ ঘড়ি লিখে সার্চ করেছে, ফেসবুক ধরে নেয় হলো যে তার আগ্রহটা হলো এই ঘড়ির উপর। ঠিক আর একটা হলো বিহেভিয়ার, কেমন আচরণ করছে, এটা কিভাবে দেখছেন, মানে ব্যবহার, আপনি কিভাবে ব্যবহার করছেন। এই বিহেভিয়ারের উপর, ইন্টারেস্টের উপর এবং ডেমোগ্রাফিক্স এর উপরে ফেসবুক তার এই যে 3 কোটি মানুষ রয়েছে, 3 কোটি ফেসবুক ইউজার রয়েছে, 3 কোটি ফেসবুক ইউজারের ডাটা ফেসবুকের কাছে রয়েছে। কার পদবি কি জানে। আপনি দেখেন, আপনি ইউনিভার্সিটিতে পড়েন, আপনি যখন প্রোফাইল খুলতেছেন আপনি কিন্তু লিখতেছেন স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি কিন্তু লিখতেছেন যে জব, নিউ জব ইন অমুক টেক্সটাইল মিলস অ্যাজ এ ইঞ্জিনিয়ার। তাহলে আপনি ইঞ্জিনিয়ার, না আপনি ডাক্তার, না আপনি কৃষক, না আপনি কি, এটা আপনার ফেসবুকের প্রোফাইল অনুযায়ী এই ফেসবুক এর অ্যালগোরিদম এগুলো ঠিক করে রাখে। তাই আপনি ডেমোগ্রাফির উপর নির্ভর করে আপনি আপনার অডিয়েন্স রিসার্চ করতে পারেন, যে পেশাগত দিক থেকে, আর একটা হলো ইন্টারেস্টের দিক থেকে, আর একটা হলো সেটার ব্যবহারের দিক থেকে। তো আমি এখানে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হলো যে এই যে এখানে আমি ব্রাউজে যখন যাচ্ছি, খেয়াল করুন এই ব্রাউজে এই জায়গাটা আবার 2 ভাবে রিসার্চ করা যায়। আমি স্টেপ বাই স্টেপ আসতেছি, আগে ব্রাউজে গিয়ে যাচ্ছি। আমি যখন ব্রাউজে ক্লিক করছি তখন দেখেন এই 3টা জিনিসই কিন্তু আমাকে দেখাচ্ছে, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার। আমরা ইতিমধ্যে জেনে গেছি হোয়াট ইজ ডেমোগ্রাফিক্স অ্যান্ড ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার। এখন আমি আমার যে সূত্রটা, আমার যে গ্রামারটা, আপনি ধরুন এই 3টা হলো হেড অর্ড। খেয়াল করুন, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স, এই 3টা হলো হেড অর্ড। আমি নাম দিলাম হেড অর্ড। এখন আমি যখন ডেমোগ্রাফিকে ঢুকবো, খেয়াল করুন, তখন দেখেন এখানে 6টা রয়েছে। এই যে এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক, এরপরেই কিন্তু রয়েছে হলো ইন্টারেস্ট। এর মানে ডেমোগ্রাফিকের পার্ট রয়েছে 6টা। এই 6টার নাম দিলাম হলো মেনু। প্রিন্ট হয় না, সার্চ করে ফেলতে আবার হাতে করে দিচ্ছি। কথাটা বুঝতেছেন কিনা? হচ্ছে না, বুঝতে না। ডেমোগ্রাফিটা হলো হেড অর্ড, হেড অফ আর আমরা যখন ডেমোগ্রাফিতে হেড অর্ডে ক্লিক করব তখন আমরা মেনু পাবো। এই যে 6টা মেনু পেয়েছি, খেয়াল করুন 6টা মেনু। তাহলে ডেমোগ্রাফিকের মেনু হলো 6টা। এটা আপনি ধরে নিন, আমি এক্সাম্পল হিসাবে বলছি, একটা সূত্র তৈরি করছি, সূত্র বের করছি। আমাদের হেড অর্ড কয়টা? 3টা, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট,
বিহেভিয়ার। তাহলে এই ডেমোগ্রাফিকে যখন আমি ক্লিক করেছি তখন তার আমরা মেনু পেয়েছি 6টা। ঠিক অনুরূপ আমি যদি আবার একটু ব্যাক করে আমি ইন্টারেস্টে যাই, ইন্টারেস্টে দেখেন 9টা মেনু রয়েছে। এই যে ইন্টারেস্ট থেকে এই যে এখানে বিহেভিয়ারের আগ পর্যন্ত যে কয়েকটা অপশন রয়েছে এখানে 9টা। এই 9টাকে আমরা তাহলে কি বলতেছি? মেনু বলতেছি। তাহলে ইন্টারেস্টের মেনু কিন্তু 9টা। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি বিহেভিয়ারে যাই, বিহেভিয়ারে গেলেও কিন্তু আমরা 12টা মেনু পাচ্ছি। এই যে অ্যানিভার্সারি, বিহেভিয়ার্স, মোবাইল ডিভাইস ইউজার, এভাবে আমরা ট্রাভেল পর্যন্ত 12টা মেনু পাচ্ছি। তাহলে এই জায়গাটা যে বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি যে এই মেনু আমাদের ডেমোগ্রাফি, ইন্টারেস্ট আর বিহেভিয়ার হলো হেডট। হেডটে ক্লিক করলে আমরা কি পাই? মেনু পাই। যেমন ডেমোগ্রাফিতে 6টা মেনু রয়েছে, আর ইন্টারেস্টে রয়েছে হলো 9টা, আর বিহেভিয়ারে রয়েছে 12টা। এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার কিনা? জি। এটা কিন্তু আমি একটা সিস্টেমে যাচ্ছি। এবার আমি আবার তাহলে আমি আবার হেড অর্ডে ক্লিক করছি। তাহলে হেড অর্ড আমার 3টা। তাহলে আমি প্রথম হেড অর্ডে যাচ্ছি, হেড অর্ডে ক্লিক করলাম, তাহলে আমি পেয়ে গেলাম মেনু। এই মেনুতে যদি আমি ক্লিক করি, ধরেন এডুকেশন একটা মেনু, এডুকেশনে যখন আমি ক্লিক করছি তখন দেখেন এখানে একটু খেয়াল করুন, আমি আবার একটু ব্যাক করছি। এডুকেশনের পরেই কিন্তু ফিনান্সিয়াল। এবার আমি আবার এডুকেশনে যাচ্ছি। দেখেন ফিনান্সিয়ালের আগে আচ্ছা আরো 4টা লেভেল রয়েছে। এই এডুকেশনে যখন আমি ক্লিক করলাম, এডুকেশনটা ছিল মেনু, মেনুতে যখন ক্লিক করলাম তখন পেলাম সাব মেনু। এই এডুকেশন লেভেলটা হলো সাব মেনু। কথাটা বুঝছেন কিনা? মেনু, সাব মেনু, হেডার, মেনু, সাব মেনু। ঠিক অনুরূপ আমি যদি ফিনান্সিয়ালে যাই, ফিনান্সিয়ালটা আমাদের দরকার হবে না, এটা শুধু আমেরিকার জন্য দরকার। তা আমি যদি লাইভ ইভেন্টসে যাই, লাইভ ইভেন্টটা কি? মেনু। মেনুতে যখন আমি ক্লিক করলাম তাহলে দেখেন এখানে লাইভ ইভেন্টসের লাইভ ইভেন্টস হলো মেনু, তার সাব মেনু হলো অ্যানিভার্সারি। ঠিক অনুরূপ আমি যদি বার্থডে, বার্থডে হলো মেনু, মেনুতে যদি আমি ক্লিক করি তাহলে আমরা বার্থডে মান্থ, এটা হলো সাব মেনু। ঠিক অনুরূপ ফিল্ডস অফ, এরপরে আসুন এইভাবে, এগুলো হলো সাব মেনু। এবার যদি আমি প্যারেন্টসে যাই, প্যারেন্টস হলো মেনু, আর যখন আমি প্যারেন্টসে ক্লিক করছি তখন দেখেন অল প্যারেন্টস, এটা হলো সাব মেনু। তাহলে এখানে একটা বিষয় ক্লিয়ার হলো যে প্রথমে আমরা হেডটে গেলে আমরা মেনু পাই, মেনুতে গেলে সাব মেনু পাই। এই বিষয়টুকু ক্লিয়ার কিনা? জি। আচ্ছা, আমি আগে ডেমোগ্রাফি দিয়ে ক্লিয়ার করি। তাহলে এই ক্ষেত্রে আমি যদি আবার আমি যদি এডুকেশনে যাই, মেনুতে আমি প্রথমে হেডটে ক্লিক করলাম, এবার যে কোনো একটা মেনু ধরে নিলাম, ধরেন এডুকেশনটাই আমাদের মেনু। এই মেনুতে যখন ক্লিক করলাম তখন আমি এই সাব মেনু পেলাম এডুকেশন লেভেল। আমি যখন এই এডুকেশন লেভেলে ক্লিক করব, অর্থাৎ সাব মেনুতে ক্লিক করব, তখন পেয়ে যাব আইটেম। দেখেন এই আইটেমটাই হলো আমাদের অডিয়েন্স। দেখেন অডিয়েন্স কিভাবে? অ্যাসোসিয়েট ডিগ্রি। আমি আমার প্রোডাক্টটা বিক্রি করব, তারা দেখবে। যদি আমি অ্যাসোসিয়েট ডিগ্রিদেরকে আমি সিলেক্ট করে দেই তাহলে তারা দেখবে। কলেজ গার্ড, অর্থাৎ যারা কলেজের সাথে সম্পৃক্ত, অথবা ডক্টরেট ডিগ্রি, অথবা হাই স্কুল গার্ড। আপনি মনে করেন একটা টি শার্ট বিক্রি করবেন, সেই ক্ষেত্রে আপনি কারা কিনবে? দেখেন কলেজ স্টুডেন্ট কিনবে, হাই স্কুলের ছাত্ররা কিনবে, মাস্টার ডিগ্রি করেছে তারা কিনবে, বা যারা প্রফেশনাল ডিগ্রি করেছে তারা কিনবে। তাহলে মূলত আইটেমটা হলো আমাদের অডিয়েন্স। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জি স্যার। আমি আবারও বলছি, আমাদের হেডট হলো 3টা। হেডটে ক্লিক করলে আমরা মেনু পাই, মেনুতে ক্লিক করলে আমরা সাব মেনু পাই, সাব মেনুতে ক্লিক করলে আমরা আইটেম পাই। আর আইটেম মানেই হলো
আমাদের অডিয়েন্স। এখন আপনারা সবাই আমার সাথে কথা বলবেন, এইটুকু বিষয় ক্লিয়ার কি না? জি স্যার। আহ, সবাই ক্লিয়ার? লিটন জি মজুমদার ভাই একটু কথা বলুন, সবাই কথা বলবেন। জি স্যার। আনারুল ভাই ক্লিয়ার আছেন আপনারা? জি স্যার। জি আচ্ছা, তো এখানে দেখুন, বিষয়টা আপনি টেক ইট ইজি, নট ডিফিকাল্ট। আপনি চিন্তা করুন, আপনার তো অডিয়েন্স দরকার। ওই যে জি ডেমোগ্রাফিতে বলেছে পেশা, দেখেন আমি যখন আইটেমে আসলাম পেশা আসছে কিনা, জি আমার 3টা স্টেপ পার করে আমি পেশায় চলে আসলাম। ডেমোগ্রাফি মানেই, আমরা এমনি যদি ডেমোগ্রাফি ইয়া করি তাহলে ভৌগোলিক অবস্থান। আমরা ভৌগোলিক অবস্থান, এখানে ফেসবুকের ভাষায় বলা হচ্ছে ডেমোগ্রাফি হলো পেশাগত দিক থেকে ধরা হচ্ছে। অর্থাৎ আমরা যে সকল পেশাগত দিক থেকে আমরা মানুষকে সিলেক্ট করব, সেটা গেল একটা স্টেপ। তাইলে আমরা এই কথাটা মনে রাখবো, এবং আপনারা রেকর্ডিংটা বারবার দেখবেন যে আমাদের যখন ডিটেইল টার্গেটিং করব তখন আমরা 3টা হেড ওয়ার্ড পাবো। এই 3টা হেড ওয়ার্ডের রয়েছে হলো মেনু। মেনুতে গেলে আমরা পাবো সাব মেনু, সাব মেনুতে গেলে আমরা পাবো কি আইটেম, আর আইটেমই হলো আমাদের অডিয়েন্স। এখন দেখেন, আমি যদি আবার একটু ব্যাক করে, এখন আপনি ধরেন অ্যাডস ক্যাম্পেইন করেন, আপনি একজন অ্যাড এক্সপার্ট। কোন একটা ওষুধ কোম্পানি আপনাকে বলল যে আমরা ডায়াপারের অ্যাডভার্টাইজ দিব। ডায়াপার তো আমরা বুঝি, ওই ছোট বাচ্চারা যেন বিছনায় নষ্ট না করে দেয়। এই যে 6 মাসের শিশুরা বা 1 বছরের শিশুদেরকে যেটা পরানো হয় সেটা হলো ডায়াপার। এখন আপনি এই ডায়াপারের বিজ্ঞাপন দিতে গিয়ে আপনি কি 6 মাসের শিশুকে অডিয়েন্স হিসেবে সিলেক্ট করবেন? 6 মাসের জি শিশুকে আপনি ইয়া করবেন? তাহলে আপনি কেমন? এবার খেয়াল করেন, এর মানে এর পিতা মাতাকে নিতে হবে। তাহলে আমি জানি ডেমোগ্রাফিতে গেলে আমি ডেমোগ্রাফিতে গেলে আমি মেনু পাবো, এই মেনুতে রয়েছে প্যারেন্টস। আমি প্যারেন্টস এ যখন ক্লিক করব তখন আমি কি পাবো? সাব মেনু পাবো। সাব মেনুতে যখন যাব তখন একটা বিষয় দেখেন, খেয়াল করুন, এখানে বলতেছে পিতামাতা ওই সকল পিতামাতা যাদের 12 মাসের সন্তান রয়েছে, যাদের 12 মাসের সন্তান রয়েছে, যাদের 18 থেকে 26 বছরের সন্তান রয়েছে, যাদের 6 থেকে 8 বছরের সন্তান রয়েছে, যাদের 3 থেকে 5 বছরের সন্তান রয়েছে, যাদের 9 থেকে 12 বছরের সন্তান রয়েছে, যাদের 13 থেকে 17 বছরের সন্তান রয়েছে, যাদের 1 থেকে 2 বছরের সন্তান রয়েছে। এবার আপনি একটা খেলনা বিক্রি করবেন, অনেক সময় আমরা দেখেন ফেসবুকে কিন্তু খেলনাও দেখতে পাই, এই ক্ষেত্রে কিন্তু শিশুকে সিলেক্ট করা হয় না। তাহলে আমি যদি ডায়াপার বিক্রি করি তাহলে কিন্তু আমি অবশ্যই এই প্যারেন্টসটাকে সিলেক্ট করব যে আপ টু 12 মান্থ, মানে 0 থেকে 12 মান্থ, এবং এইটাকে আমি সিলেক্ট করে দিব। এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এটা দেখেন, এটা সিলেক্ট হয়ে গেল। এটা এই যে নিয়ে নিছে, যেটা আমরা পরে দেখতে পাবো। এবং ধরেন খেলনা বিক্রি করব, তাহলে আমরা কোন সকল বাবা মাকে সিলেক্ট করব? যে সকল বাবা মার 1 থেকে 2 বছরের শিশু রয়েছে, অথবা 9 থেকে 12 বছর, অথবা এই যে 3 থেকে 5 বছর। এইভাবে মূলত আমরা অডিয়েন্স রিসার্চ করব। এখন এই যে দেখেন, এই যে আমরা 0 থেকে 12 মাসের পিতামাতাকে সিলেক্ট করেছি, আরো কি করেছি, 3 থেকে 5 বছরের শিশু যাদের রয়েছে ওই সকল পিতামাতাকে সিলেক্ট করেছি। তাহলে এই সকল মায়েরা বা বাবারা কিন্তু আপনার একটা এই সকল বাবারা বা মায়েরা আপনার একটা দেখতে পাবে। তাইলে এই ক্ষেত্রে আপনি যখন
প্রথমে ডেমোগ্রাফিতে গেলে এখন মনে করেন আপনি কোনো বার্থডে পার্টির কোনো কিছু আহ, মনে করেন কেক বিক্রি করবেন বা গিফট বিক্রি করবেন। গিফট কাকে দেয়? এই যে যাদের মধ্যে রিলেশনশিপ আছে, ছেলে বাবাকে দেবে, বাবা ছেলেকে দেবে, অথবা বন্ধু বন্ধুকে দেবে। এই যে আপনি রিলেশনশিপটা হলো কি মেনু। এই মেনুতে যখন আমি যাব দেখেন, তখন আমি পেয়ে যাব সাব মেনুতে রিলেশনশিপ স্ট্যাটাস। আমি যখন সাব মেনুতে যাব তখন আমি আইটেম পেয়ে যাব। দেখেন, এই যে একটা হলো ইন এ রিলেশনশিপ, যারা সম্পর্কে যুক্ত আছে তাদেরকে আমি সিলেক্ট করে দিতে পারি, অথবা মেরিড পার্সনকে দিতে পারি, অথবা সিঙ্গেল লোককে দিতে পারি, অথবা আনস্পেসিফাইডকেও দিতে পারি। এইভাবে আমরা অডিয়েন্স রিসার্চ করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা ডেমোগ্রাফিতে আমরা দেখলাম যে আমরা কোন ধরনের আহ, মানুষকে আমরা সিলেক্ট করতে পারি। ঠিক অনুরূপ আমি যদি ইন্টারেস্টে যাই, ইন্টারেস্টটা কি বলুন তো আপনারা কেউ একজন? আগ্রহ। আগ্রহ ম্যাডাম, ইন্টারেস্টটা কি? আগ্রহ না, আগ্রহবোধ। হেড অন। এই ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এই তিনটা হলো হেড অন। এই হেড অনে যখন যাব তখন আমরা মেনু পাবো। যা এবার দেখেন মেনু, এই যে মেনু পাইলাম। এবার আপনি একটু খেয়াল করুন, কেউ আপনাকে পাঞ্জাবির আহ, একটা দিল, অ্যাড দিতে বললো। আমি প্রথমেই বলেছি ফেসবুক কি করতেছে, তার আগ্রহ, তার ইন্টারেস্ট অনুযায়ী, ফেসবুকের কাছে অডিয়েন্সদের একটা ক্যাটাগরি রয়েছে। এখন দেখেন, যখন একটা মানুষ পাঞ্জাবি লিখে সার্চ করে তখন ওইটা ফেসবুকের কাছে, তার কাছে রেকর্ড রয়েছে, ফেসবুকের কাছে রেকর্ড রয়েছে। ঠিক তেমনই দেখুন, এখন আমি পাঞ্জাবি সেল করব, সেই ক্ষেত্রে আমি কোথায় যাব? শপিং এন্ড ফ্যাশন। এবার বলুন তো এই শপিং এন্ড ফ্যাশনটার নাম কি? মেনু, সাব মেনু, না হেড অন? মেনু। মেনু। আপনি যখন মেনুতে যাবেন, মেনুতে গেলে আপনি সাব মেনু পেলেন। দেখেন সাব মেনুটা কি, এই যে শপিং এন্ড ফ্যাশন, এটা হলো আপনার মেনু। এবার সাব মেনু এখানে দেখেন, বিউটি, ক্লোথিং, ফ্যাশন অ্যাক্সেসরিজ, শপিং। এখন দেখেন, যারা পাঞ্জাবি কিনবে বা কোনো কাপড় চোপড় কিনবে তাদেরকে আপনি এই যে ক্লথিং, এই ক্লথিংটা হলো আপনি সাব মেনুতে গেলে দেখেন আপনি আইটেম পেয়ে যাবেন। আমি যদি সাব মেনুতে যাই তাহলে আমার আইটেম, এখন আইটেমটা দেখেন, আইটেমটা কি? আপনি কি শিশুদের কাপড় বিক্রি করবেন, নাকি পুরুষদের কাপড় বিক্রি করবেন, নাকি মহিলাদের কাপড় বিক্রি করবেন? আপনি একেবারে প্যাসিফিক। আপনি শুধু যে কাপড় বিক্রি করলে সবাই কিনবে তা তো নয়। আপনি থ্রি পিস বিক্রি করলে আপনার উইমেন দেখবে, উইমেনকে আপনি দেখাবেন। আর যদি আপনি পাঞ্জাবি বিক্রি করেন বা পুরুষের পোশাক বিক্রি করেন তাহলে আপনাকে এই ম্যানস ক্লোথিং এ দিতে হবে। তখন আপনি ধরেন পাঞ্জাবি বা টি শার্ট বিক্রি করবেন, তখন আপনাকে ম্যানস ক্লোথিং এ আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে আসুন আমি আবার একটু এই ক্লোথিং এ আবার একটু ব্যাক করি। এরপরে দেখেন শপিং। শপিং, যে কোনো কিছু কেনার অভ্যাস যার আছে সেটাই হলো শপিং। শপিংটা হলো মেনু। আমি যখন মেনুতে যাচ্ছি তাহলে এবার দেখেন এই মেনুর মধ্যে সাব মেনু পেয়ে গেলাম। বুটিক, বুটিকের কাপড় আছে, তারপরে আছে ধরেন কপনস, তারপরে ডিসকাউন্ট, যারা ডিসকাউন্টে যারা কিনতে চায় তাদেরকে আপনি সিলেক্ট করবেন। ডিসকাউন্টে যারা কেনে তাদের আহ, এই রেকর্ডও ফেসবুকের কাছে রয়েছে। এই রেকর্ডও ফেসবুকের কাছে রয়েছে যে আপনি ফেসবুকে একটা অ্যাড দেখেছেন যে 30% ছাড়, আপনি কিনে নিয়েছেন। এটা ফেসবুকের কাছে তার রেকর্ড রয়েছে। তাই বলতেছে ডিসকাউন্ট স্টোরস, তারপরে লাক্সারি গুডস, অর্থাৎ যারা দামি কাপড় চোপড় কেনে। আপনি একটা 5,000 দামের একটা থ্রি পিস বিক্রি করবেন, একটা গার্মেন্টস শ্রমিককে দেখায় তো আপনার লাভ নেই। সেই ক্ষেত্রে আপনার এই যে লাক্সারি গুডস কারা কেনে আপনি সেটা করবেন। আর সর্বোপরি অনলাইন শপিং, অর্থাৎ অনলাইনে যাদের কেনার অভ্যাস আছে তারা তাদের তাদের পুরো রেকর্ড ফেসবুকের কাছে রয়েছে। তাহলে এই আইটেম পর্যন্ত আপনারা আসতে পারবেন কিনা? অর্থাৎ আপনার প্রথম হলো টাইটেল অথবা হেড অন। আমি হেড অনই বলি। হেড অনে ক্লিক করলে আমরা মেনুতে আসব, মেনুতে ক্লিক করলে আমরা সাব মেনু পাবো,
সাব মেনুতে গেলে আমরা আইটেম পাবো আর আইটেম পাবো, আর আইটেমই হলো আমাদের অডিয়েন্স। তাহলে আমি দেখেন কাপড় বিক্রি করলে এইভাবে আমি করতে পারবো। আবার আপনি পাশাপাশি যে ফ্যাশন অ্যাক্সেসরিজ যেতে পারেন, যেহেতু আপনি যে কোনো ক্লথ তো ফ্যাশনের মধ্যেও পড়ে, তাহলে আপনার এই 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 মেনুতেও আপনি ঢুকেন। এই মেনুতে গেলে আপনি দেখেন ফ্যাশনের মধ্যে ড্রেস, আপনি ড্রেসে একটা ফ্যাশন দিয়ে ড্রেস হয়। আবার এই যে হ্যান্ডব্যাগ কত একটা ফ্যাশনের জিনিস, জুয়েলারি, তারপরে সানগ্লাসেস, এই যে এইগুলো আপনি কি করতে পারেন, একটু ইয়া করতে পারবেন, মানে সরি, আমি একটু দুঃখ প্রকাশ করছি। আর আচ্ছা, এরপরে দেখেন আপনি সানগ্লাস বিক্রি করবেন, তাহলে দেখেন আপনার কিন্তু আইটেমে আসবে। সানগ্লাস কি একটা ফ্যাশন না? তাহলে ফ্যাশনেবল জিনিস বিক্রি করবেন, সেই ক্ষেত্রে আপনি এইভাবে আসবেন। এইভাবে আপনারা কি আইটেমে আসতে পারবেন? একটু কথা বলুন। জি জি ইনশাল্লাহ জি স্যার। আচ্ছা, জি স্যার, এই করা যাবে। তাহলে এই জিনিসটা আপনি যারা ডিজিটাল মার্কেটিং করে বা অ্যাডস ক্যাম্পেইন করে সবার মুখে শুনবেন, সবার মুখে শুনবেন যে এটা অডিয়েন্স রিসার্চ খুবই কঠিন, এটা সহজে কেউ পারে না। আপনি দেখেন, আপনি মার্কেটার হচ্ছেন, আপনি বুঝতে পারবেন স্যার পেন দিয়েছিলাম, আপনার স্যার অনেকের হয় নাই, সাথে পরে কথা আমার হবে হাতে লিখে যে গেলাম। অডিয়েন্স রিসার্চ করাটাই আসল। কিন্তু আপনি যদি আমার এই ব্যাকরণটা খেয়াল করেন, আপনি একেবারে মানে নির্দিষ্ট লোকের কাছে, একেবারে নির্দিষ্ট ইংরেজদের বলছেন। আপনি পৌঁছাতে পারবেন। যদি এইটুকু বুঝে থাকেন, তাহলে আপনার ডিটেল টার্গেটিং কমপ্লিট। অথচ আমি আমি এই কমপক্ষে 50টা ক্লাস আমি দেখেছি আমি যখন শিখেছি। এই 50টা ক্লাস দেখে আমাকে এই পর্যন্ত আসতে হয়েছে। তো আপনি একটু খেয়াল করুন, ঠিক অনুরূপ ভাবে আমরা বিহেভিয়ারে যাব। আমরা যদি বিহেভিয়ারে যাই, এখানে দেখেন অনেকগুলো কিন্তু মেনু। এখন আমি মেনুতে, ধরেন আপনি মোবাইল বিক্রি করবেন, তাহলে এই যে মোবাইল ডিভাইস, এইটা হলো আপনার মেনু। মেনুতে গেলে আপনি সাব মেনু পাবেন, সাব মেনুতে গেলে আপনি কি পাবেন, আইটেম পেয়ে যাবেন। তারপরে ধরেন আপনি কোনো ডিজিটাল অ্যাক্টিভিটিস এর কাজ, ডিজিটাল অ্যাক্টিভিটিস এর জিনিস আপনি কিনবেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই ডিজিটাল অ্যাক্টিভিটিসে আসবেন। এই যে মোবাইল কোন পণ্য কি বিক্রি করবেন যেগুলো আপনার মোবাইল সংক্রান্ত, তাহলে এই যে মোবাইল ডিভাইস ইউজার, এখন মোবাইল ডিভাইস ইউজার বা ডিভাইস ইউজ টাইম, মোর ক্যাটাগরিজ, তারপরে পারচেজ বিহেভিয়ার। এবার একটু কথা বলি, আপনি যে প্রোডাক্টই বিক্রি করেন না কেন, আপনি এই পারচেজ বিহেভিয়ারটা অবশ্যই ঢুকবেন। কেন? পারচেজ বিহেভিয়ার মানে যাদের কেনার অভ্যাস আছে, যাদের কেনার অভ্যাস আছে, সে অনেকেই এতে গেলে আপনি এই যে দেখেন, আমি যদি পারচেজ বিহেভিয়ারে ঢুকি, তাহলে এখানে আমার অনেকগুলো এই যে ইয়া পাবো। এই যে পারচেজ বিহেভিয়ারে যখন গেছি, এঙ্গেজ এঙ্গেজ শপার্স, এখানে দেখেন অন্য কিছু নাই, আপনি এটা টোটালটা আপনি এইটাকে সিলেক্ট করে দেবেন। অর্থাৎ পারচেজ বিহেভিয়ার মানে হলো যাদের কেনার অভ্যাস রয়েছে, যাদের কেনার অভ্যাস রয়েছে তাদেরকে বলা হচ্ছে পারচেজ বিহেভিয়ার। কথাটা ক্লিয়ার কিনা? জি তাহলে আমি আবার একটু চলে যাচ্ছি, আমি আবার চলে যাচ্ছি মেইন জায়গায়, আমি এটা কেটে দিচ্ছি। তাহলে আমরা যখন কোনো অডিয়েন্স রিসার্চ করব, তাহলে আমরা এই ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এন্ড বিহেভিয়ার, এর 4টে পার্ট রয়েছে। এই 3টাকে বলা হচ্ছে হেডট। হেডটে যখন যাব মেনু পাবো, মেনুতে গেলে আমরা সাব মেনুতে পাবো, সাব মেনু পাইলে আমরা আইটেম আইটেম পাবো। এখন প্রশ্ন হলো, আপনি যখন কোনো প্রোডাক্ট সেল করবেন, একটা অ্যাড তৈরি করবেন, আপনি কোথা থেকে আইটেমগুলো নেবেন, কোন আইটেমগুলো নেবেন?
আপনি কি শুধু ডেমোগ্রাফি থেকে নেবেন, নাকি ইন্টারেস্ট থেকে নেবেন, না বিহেভিয়ার থেকে নেবেন? আপনি তিনটা থেকেই কিছু কিছু নিতে হবে। কারণ আপনি পেশাগত দিক থেকে নেবেন কিছু, আপনি ছাত্র নিলেন, আপনি ইঞ্জিনিয়ার নিলেন, আপনি ডক্টর নিলেন, কথা বুঝেন। এরপরে আগ্রহের দিক থেকে নিলেন, তারপরে তার ব্যবহারের দিক থেকে নিলেন। অর্থাৎ তিনটা থেকেই কিন্তু আপনার নিয়ে আপনার একটা অডিয়েন্স রিসার্চ করবেন। এইটুকু জিনিস আপনার ক্লিয়ার কি না? জি সবার ক্লিয়ার? জি স্যার। এখন আপনাদের হোমওয়ার্ক কি? এটা আপনার হোমওয়ার্ক করতেই হবে। আপনার কাজ হলো, আপনি দেখুন, এই প্রত্যেকটা হেড অর্ডে ঢুকবেন, প্রত্যেকটা হেড অর্ডের প্রত্যেকটার মেনুতে ঢুকবেন, প্রত্যেকটা মেনুর প্রত্যেকটার সাব মেনুতে ঢুকবেন, প্রত্যেকটার সাব মেনুর প্রত্যেকটা আইটেম দেখবেন। আপনার এটা করতে হবে না, খালি দেখবেন। এখন মনে করেন আপনি ব্যাট কোম্পানি, এই যে ক্রিকেট খেলার ব্যাট কোম্পানি বললো যে আমি ব্যাটের অ্যাড দিব, তাহলে আপনি আহ কাদেরকে সিলেক্ট করবেন? তাহলে ডেমোগ্রাফিতে গিয়ে আপনি স্টুডেন্ট সিলেক্ট করবেন। ইন্টারেস্টে গিয়ে আপনি যারা ব্যাট নিয়ে কাজ করে, পছন্দ করে, আপনি পেয়ে যাবেন সোসার। সোসার কি? সোসার হলো খেলার সরঞ্জাম আদি, তাদেরকে নেবেন। বিহেভিয়ারে গিয়ে ওই পার্সেস বিহেভিয়ারে যাবেন। তার তিনটার থেকেই নিলেন। আপনি, আপনাকে কেউ বলল যে আমি ইয়া বিক্রি করি, বার্থডে কেক বিক্রি করি, এই কেক বিক্রি করার, কেকের অ্যাডও তো দিতে পারে কেউ, তাহলে আপনি কোথা থেকে যাবেন? তাহলে আপনি এই যে রিলেশনশিপে যাবেন, আপনি এতে যাবেন, প্যারেন্টসে যাবেন। যে সকল প্যারেন্টসের 0 থেকে 10-12 বছর পর্যন্ত রয়েছে, এরা কেক অর্ডার করতে পারে। এরপরে বিহেভিয়ারে গিয়েও আপনি কি পাবেন? আইটেম পাবেন। এই জন্য আপনার মেইন কাজ, এটা কয়েক মাস প্র্যাকটিস করার পর একজন এক্সপার্ট হয়। আর আপনি আগামী ক্লাস পর্যন্ত প্রত্যেকটা দিন এই প্রত্যেকটা হেড অর্ডার মেনু, সাব মেনু, তারপরে আইটেম গুলো শুধু দেখবেন যে কোথায় কি লেখা আছে। এতে করে কি লাভটা আপনার কি হবে? যখন আপনি কোনো প্রোডাক্ট সেল করতে যাবেন, তখন আপনার মনে পড়ে যাবে যে এটার আইটেম, এই ইন্টারেস্টে গিয়ে আমি এই আইটেম গুলো পাবো, আমি ডেমোগ্রাফিতে গিয়ে এই আইটেম গুলো, এই অডিয়েন্স গুলো পাবো। এগুলো আপনার বারবার প্র্যাকটিস করতে হবে। এখন ডিটেইল টার্গেটিং ওভারঅল আপনারা সবাই বুঝেছেন কিনা একটু কথা বলবেন, সবাই কথা বলবেন। সোলাইমান ভাই আগে বলবে, বলুন বুঝেছেন কিনা। মিউট আছেন আপনি, আনমিউট হয়ে কথা বলেন। এখনো আপনি মিউট আছেন। আপনারা কি সবাই বুঝেছেন? না স্যার। হ্যাঁ বুঝেছি স্যার। আলহামদুলিল্লাহ। তো এটা মানে আমি জাহির করার জন্য বলছি না, এটা একটা গ্রামার। এটা প্র্যাকটিস করতে হবে স্যার। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। আপনি কি বলেন, এই অ্যাডস ক্যাম্পেইনের 90% জিনিসটাই হলো অডিয়েন্স রিসার্চ। সেখানে একটা ক্লাস আমি সেরে দিলাম, তাহলে এটা তো আপনাকে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ 100 রুলকে আমি একটা রুলে নিয়ে আসছি, তাহলে ওই সময়টা আপনাকে একটু বেশি ব্যয় করতে হবে। তবেই আপনি এটা, আপনি আমার এটা ক্যাপচার করতে পারলে আপনার লাভটা কি? আপনি 100% লিগাল অডিয়েন্সের কাছে আপনি আপনার ক্লায়েন্টকে ফাঁকি দিবেন না, আপনি সেল বাড়ায়া দিতে পারবেন। টার্গেট গ্রুপের কাছে পৌঁছে। কথাটা বুঝছেন কিনা? জি দেখুন, আমি এখন থেকে ধরেন যে মোটামুটি 40 মিনিট হলো, 40 মিনিটে আপনার অডিয়েন্স রিসার্চ ক্লিয়ার। অডিয়েন্স রিসার্চ 2 রকম। আর একটা করবো হলো আরো কয়েকটা ক্লাস, মানে অ্যাডস ক্যাম্পেইন পুরোটা শেষ হওয়ার পরে আমরা গিয়ে ওই অডিয়েন্স রিসার্চ, যেটা ডিটেইল টার্গেটিং, সেটা শিখবো। কেন শিখবো? এখন যদি করাই এটা কিছুই বুঝবেন না। এই জন্য আমাদের এটা শেষে গিয়ে করতে হবে। তো যাই হোক, এটা যদি বুঝে থাকেন তাহলে আপনার হোমওয়ার্ক হলো প্রত্যেকটা মেনু, সাবমেনু, আইটেমে আপনাকে যেতে হবে ইনশাআল্লাহ।